কাগজে কলমে রাষ্ট্রপতি রাষ্ট্রের আলংকারিক প্রধান, কখনো আবার অনেকে ট্রোল করে বলেন রাষ্ট্রের পুতুল রাজা। দেশের নির্বাহী ক্ষমতার মূল কেন্দ্র প্রধানমন্ত্রী, তাহলে রাষ্ট্রপতির আসনে কে বসবেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর এত আগ্রহ কেন? আসল কারণ হলো স্বাভাবিক সময়ে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকটের মুহূর্তে এই পদটি হয়ে উঠতে পারে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা অনেকটাই কমে যায়। সংবিধানের ৪৮-এর ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। স্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি অনেকটাই আনুষ্ঠানিক দায়িত্ব পালন করলেও রাজনৈতিক অচলাবস্থা কিংবা ক্ষমতার শূন্যতা তৈরি হলে পরিস্থিতি বদলে যায়। এর বড় উদাহরণ ১৯৯৬ সাল। তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিমের সংঘাতের সময়ে দেশে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতি সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সেনাপ্রধানকে অব্যাহতি দেন। ২০০৬ সালেও নির্বাচনের আগে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। ফলে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। আর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্তি ও অন্তর্বর্তী সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াতেও রাষ্ট্রপতির ভূমিকা সামনে আসে। তবে সবসময় রাষ্ট্রপতি ক্ষমতাহীন ছিলেন না। ১৯৭৫ সালের ৪র্থ সংশোধনীর পর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালু হলে দেশের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই কেন্দ্রীভূত হয়। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে রাষ্ট্রপতির পদই ছিল রাষ্ট্রীয় ক্ষমতার প্রধান কেন্দ্র। ১৯৯০-এর গণ অভ্যুত্থানের পর সংসদীয় ব্যবস্থা ফিরে এলে সেই ক্ষমতা চলে যায় প্রধানমন্ত্রীর হাতে। তাহলে রাজনৈতিক দলগুলোর এত আগ্রহ কেন? কারণ রাষ্ট্রপতি প্রতিদিনের শাসন পরিচালনা না করলেও সংকটের মুহূর্তে সাংবিধানিক সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারেন। তাই ক্ষমতাসীন দল চায় আস্থাভাজন রাষ্ট্রপতি, আর বিরোধীরা চায় নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য একজনকে। দিন শেষে রাষ্ট্রপতি হয়তো প্রতিদিন ক্ষমতার কেন্দ্রে থাকেন না, কিন্তু রাষ্ট্রে যখন সংকট, অচলাবস্থা কিংবা ক্ষমতার শূন্যতা তৈরি হয় তখন সেই কেন্দ্রবিন্দুতেই হঠাৎ করে চলে আসতে পারেন রাষ্ট্রপতি।